জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, সামনের রবিবার হলো মাতৃদিবস, অর্থাৎ সামনের রবিবার হলো মায়েদের দিন। তো আপনি যদি একজন সন্তান হন, জানুন যে মা হিসেবে আপনার মা কিরকম। আর আপনি যদি একজন মা হন, তাহলে আপনার রাশি অনুযায়ী জানুন যে মা হিসেবে আপনি কেমন। কি বলছে আপনার রাশি। মাতৃদিবস পালন করে আমরা কিন্তু সবাই মায়ের দিকে শ্রদ্ধা জানিয়ে থাকি। যদিও কিন্তু সারা বছরই মায়ের দিন, কোনো একদিন নির্দিষ্ট করে মানার আমি পক্ষপাতী নই। কারণ তারা সারা বছরই সন্তানের মঙ্গল কামনা করেন। তবুও একটা বিশেষ দিন বিশেষভাবে তাদের জন্য নির্দিষ্ট রয়েছে। আর বিভিন্ন মায়েদের প্রকৃতি বিভিন্ন রকমের হয়। কেউ কড়া হয়, কেউ সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে, আবার কেউ হয় হাসি খুশি, আবার কেউ সন্তানের থেকে একটু দূরত্ব রেখে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যান। তবে এই সবকিছুর মধ্যে সব মায়েদের মধ্যে একটা মিল নিশ্চয়ই আছে, সেটা হলো সন্তানের প্রতি তাদের অপার স্নেহ, মমতা ও ভালোবাসা। মা হিসেবে কে কেমন তা জানা যেতে পারে তিনি কোন রাশির জাতক সেটা বিবেচনা করে। জ্যোতিষ গণনা বলছে যে আপনার রাশি থেকে আপনি জানতে পারবেন আপনি ঠিক কেমন মা। এবং প্রত্যেক রাশির জাতকদের নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এর প্রভাব পড়ে মাতৃত্বেও। তো মাতৃদিবসের আগে জেনে নিন মেষ থেকে মীন ১২টি রাশির বিভিন্ন রাশির জাতকরা মা হিসেবে ঠিক কেমন। তো প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির জাতকরা দারুণ ব্যক্তিত্বময় হন। এদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তির জোর থাকে। এনারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এবং অত্যন্ত আত্মনির্ভরশীল হন। মেষ রাশির মায়েদের এই মানসিকতার প্রভাব এদের সন্তানদের মানুষ করার উপরেও পড়ে। সন্তানের জন্য সবটা সময় না নিয়ে নিজের জন্য এরা একটু সময় রাখেন। তাই সন্তানকে মানুষ করার পাশাপাশি এরা নিজেদের সুবিধা অসুবিধারও খেয়ালও রাখেন। মেষ রাশির পর হলো বৃষ রাশি। আপনি যদি একজন বৃষ রাশির মা হন, তাহলে মা হিসেবে আপনি ভারসাম্য রক্ষা করে চলতে জানেন। যে কোনো পরিস্থিতির মোকাবেলা আপনি খুব ভালোভাবে করেন। বৃষ রাশির মায়েরা রুটিন মেনে চলতে ভালোবাসেন। সন্তানকেও এরা শিক্ষা দেন নিয়মানুবর্তিতার। সন্তান কখন কি করবেন তার জন্য এরা নির্দিষ্ট রুটিন বেঁধে দেন। কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হয় সেই শিক্ষাও দেন বৃষ রাশির মায়েরা। বৃষের পর হলো মিথুন রাশি। মিথুন রাশির মায়েরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসেন। নতুন প্রযুক্তি হোক বা ট্রেন্ডিং ফ্যাশন, সব কিছুরই খোঁজ রাখেন এরা। সেই কারণে মা হিসেবে সহজেই সন্তানদের একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারেন এরা। সব বিষয়ে অভিভাবকের থেকেও বেশি একজন সমবয়সী বন্ধুর মতো আপনি নিজের ছেলেমেয়ের পাশে থাকেন। মিথুন রাশির জাতকেরা মা হিসেবে বন্ধুর মতো সন্তানের সঙ্গে মেশেন। মিথুনের পর হলো কর্কট রাশি। সন্তানকে সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কর্কট রাশির মায়েরা। ছেলেমেয়ের খেয়াল রাখা থেকে শুরু করে যত্ন নেওয়ার জন্য এরা অন্য কারোর উপর নির্ভর করেন না। সন্তানের সব কাজ এরা নিজেরাই করেন। সন্তানের একটু বেশিই যত্ন নেন এরা। তবে কর্কট জাতিদের কিন্তু মেজাজ কখনো ঠান্ডা তো কখনো কিন্তু গরম হয়। সেই কারণেই সন্তান যখন একটু বয়সে পৌঁছায় তার সঙ্গে এদের মাঝে মাঝে ঝামেলাও লাগতে পারে। এরপর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতিকাদের মধ্যে প্রচুর এনার্জি থাকে। মা হিসেবে সব কাজে সেই এনার্জির পরিচয় দেন। সন্তানের সঙ্গে খেলাধুলা হোক হাসি মজা সবকিছু করে থাকেন সিংহ রাশির মায়েরা। তাই ছেলেমেয়ের কাছে এরা দারুণ প্রিয়। সন্তানের সব অ্যাক্টিভিটিতে যুক্ত থাকলেও কিছুটা কিন্তু আত্মকেন্দ্রিক হন। নিজেদের দিকে সবার আকর্ষণ টেনে রাখতে পছন্দ করেন এরা। সেই কারণে সন্তান অনেক সময় প্রয়োজনে সময় এদের পাশে পায় না। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির মায়েরা হলেন এক কথায় বলা যায় পারফেক্ট মম বা মা। মাতৃত্বের এ টু জেড পর্যন্ত এদের আয়ত্তে থাকে। সন্তানের কিসে ভালো হবে, ভবিষ্যতের কথা ভেবে কোন অভ্যাস ছোটবেলা থেকে এদের মধ্যে গড়ে তোলা জরুরি, সব এদের থাকে নখদর্পণে। তবে সন্তানের বিষয়ে অন্য কারোর পরামর্শ নিতে এরা একদমই পছন্দ করেন না। পারফেকশনিস্ট কন্যা রাশির জাতকরা সন্তানের কাছ থেকেও সবকিছুই কিন্তু নিখুঁত আশা করেন। কন্যার পর হলো তুলা রাশি। তুলা রাশিরা হলো মা হিসেবে সবচেয়ে ধৈর্যশীল। সন্তান কোনো ভুল করলে তা এরা কিন্তু ক্ষমা করে দেন। তুলা রাশির জাতকদের মধ্যে উন্নত সাংস্কৃতিক বোধ থাকে। সন্তানের মধ্যেও এই বোধ তারা ছড়িয়ে দেন। সব বিষয়ে ভারসাম্য বজায় রাখতে জানেন এরা। সন্তানকে কতটা প্রশ্রয় দেওয়া উচিত আর কতটা শাসন করা উচিত মা হিসেবে সেটা খুব ভালো করে জানেন তুলা রাশির মায়েরা বা তুলা রাশির জাতকের মায়েরা। তুলার পর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকরা মা হিসেবে কিছুটা খামখেয়ালি প্রকৃতির। নিজেরা যেটা ভালো বোঝেন সেটাই করেন।
সন্তানের বিষয়ে অন্যের মতামত এরা খুব একটা পাত্তা দেন না। মা হিসেবে কখনো হাসি খুশি, আবার পরমুহূর্তে দেখবেন অত্যন্ত কড়া রূপ নেন এরা। বৃশ্চিক রাশির মারা খুব রাগী হন। সন্তানের ছোটখাটো ভুলও এরা সহজে ক্ষমা করতে পারেন না। প্রবল ব্যক্তিত্বের কারণে সন্তানরা এদের একটু ভয় পায়। এরপর হলো ধনুরাশি। ধনুরাশির মারা হলো অ্যাডভেঞ্চার প্রিয়। মা হওয়ার পরও এরা নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন। মায়ের সঙ্গে ঘুরে এদের সন্তানেরাও নতুন জায়গা দেখে এবং নতুন অভিজ্ঞতা লাভ করে জীবনে। সন্তানের সঙ্গে সম্পর্ক এরা স্বচ্ছতা বজায় রাখেন, তবে কখনো একটু বেশি অধৈর্য হয়ে পড়েন ধনুরাশির মায়েরা। সেই কারণে মাঝে মধ্যে ছেলে মেয়েদের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়াঝাটি হয়ে থাকে। এরপর হলো মকর রাশি। মকর রাশির মায়েরা হলো তাদের পরিবারের প্রধান স্তম্ভ। এরা খুবই কর্মপটু ও নির্ভরযোগ্য হন। সন্তানের জীবনে রোল মডেল হন মকর রাশির মায়েরা। তবে এরা একটু বেশি সিরিয়াস প্রকৃতির হন। সন্তানের সঙ্গে হাসি ঠাট্টা করা বা তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে এরা পারেন না। অন্তর্মুখী স্বভাবের হন মকর রাশির জাতকের মারা। এবং মকর রাশির জাতকের মারা চুপচাপ নিজের দায়িত্ব পালন করে যেতে পছন্দ করেন। মকরের পর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মারা হন দারুণ স্বাধীনচেতা। এরা খোলা মনের মানুষ হন এবং সবসময় হাসি মজার মধ্যে থাকতে ভালোবাসেন। সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে যান, তবে সব ঠাট্টা যে সন্তানের সঙ্গে চলে না এবং সন্তানের সঙ্গে সম্পর্কে যে কিছুটা স্পেস রাখা জরুরি, সেটা কিন্তু অনেক সময় ভুলে যান কুম্ভ রাশির মায়েরা। এর ফলে অনেক সময় সন্তানের থেকে প্রাপ্য সম্মান পান না বা সন্তানের থেকে প্রাপ্য সম্মান থেকে কিছুটা বঞ্চিত হন এই রাশির বা কুম্ভ রাশির মায়েরা। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির মায়েরা হলো পরিবার এবং সন্তানের প্রতি নিবেদিত প্রাণ। সন্তানকে নিয়ে এরা সব সময় থাকতে ভালোবাসেন। নিজেদের সবটা সময় সন্তানের জন্য এরা খরচ করেন। মীন রাশির মহিলারা হলেন সৃজনশীল এবং নিজেরা যা চান সেটা কোনো না কোনোভাবে আদায় করে নেন। কিন্তু পুরোটা সময় সন্তানের জন্য না রেখে কিছুটা সময় নিজের জন্য রাখা জরুরি, সেটা অনেক সময় মনে থাকে না মীন রাশির মায়েদের। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার মায়ের কি রাশি একটু কমেন্টে জানান তো। এবং আপনি যদি একজন মা হয়ে থাকেন, আপনার কি রাশি একটু কমেন্টে জানান তো। দেখি কার মায়ের রাশি কি, বা আপনি যদি একজন সন্তানের মা হয়ে থাকেন, একটু আপনার কি রাশি কমেন্টে জানান তো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, খুব ভালোভাবে কাটান মায়েদের দিন। খুব আনন্দ করুন মায়েদের সাথে, খুব মজা করুন, খুব আনন্দ করুন, খুব ভালোভাবে কাটান মায়েদের দিন। এবং আপনাদেরকে যেটা কমেন্টে জানাতে বলেছি সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন, যাতে আমি বুঝতে পারি কিরকম লাগলো ভিডিওটা আপনাদের। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, আপনাদের পরিচিত বন্ধু বান্ধবীদের সাথে যারা সদ্য মা হয়েছেন, যাতে তারা নিজেদের রাশি থেকে জানতে পারে যে তারা মা হিসেবে কেমন, বা তাদের সন্তানদের সাথে শেয়ার করুন যাতে তারা তাদের মায়ের রাশি মিলিয়ে দেখতে পারে যে তাদের মা কিরকম। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা এখনো অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কেন করছেন না? সাবস্ক্রাইব করে নিন। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, যত ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো রিলেটেড। তাই এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, বেল আইকনটিকে অন করতে ভুলে গেছেন, তাহলে বেল আইকনটি অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।